হ্যালো গাইজ, টু বি হিরো এক্স এর 3 নম্বর এপিসোডের মধ্যে স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতে আমাদের একটি মেয়েকে দেখানো হয় সে একটি জায়গায় টাইম বম লাগাতে থাকে, আর সে টাইম বমের সময় 1 ঘন্টা দেয়, আর সেই জায়গাতে সে অনেকগুলো টাইম বম লাগায়। তারপরে আমাদের মিস জিউনকে দেখানো হয় সে লিনকে দেখতে থাকে, আর লিন মন খারাপ করে বসে থাকে কারণ শিয়াও সেখান থেকে চলে গিয়েছে। আর শিয়াও এটা চাইনিজ নাম, আর এটা চাইনিজ নাম, সেহেতু চাইনিজ নামগুলাই ব্যবহার করছি। তারপরে মিস জিউন বলে, তোমার যখন এতই খারাপ লাগছিল তাহলে তুমি তার সাথে চলে যেতে, এই কাজটি ছেড়ে দিতে, কিন্তু যেহেতু তুমি এটাই বেছে নিয়েছো তো এইটার সাথে বাঁচতে শিখো। তারপরে তারা ফ্রামম্যানের সম্পর্কে কথা বলে, আর তার শত্রু হলো উলফগাল। আর লিন যদি উলফগালকে হারিয়ে দেয় তাহলে সে অনেক সহজে টপ 10-এর ভিতরে চলে আসতে পারবে। আর ফ্রামম্যান হিরো অ্যাসোসিয়েশনের মধ্যে লিন ভাবতে লাগে এই ফ্রামম্যানকে। তারপরে আমাদের একটু অতীতের সিন দেখানো হয়, সেখানে একটি বিল্ডিং এ আগুন লেগেছিল, আর সেখানে একটি বাচ্চা ফেসে গিয়েছিল। তাকে বাঁচানোর জন্য একটি ফায়ার ফাইটার সেখানে আসে, এবং তাকে বাঁচানোর সময় আগুনের কারণে সেখানকার বিল্ডিং ভেঙে যায় এবং তাদের উপরে ভেঙে পড়ে। বাকি ফায়ার ফাইটাররা যখন সেখানে আসে তারা দেখে সেই ফায়ার ফাইটারটি এখনো বিল্ডিংটি ধরে আছে সেই বাচ্চাটিকে বাঁচানোর জন্য। সে ভাবতে থাকে, আমি এখন হাল ছাড়তে পারবো না, কারণ আমাকে এই বাচ্চাটিকে বাঁচাতে হবে। এই ঘটনার পরে সেই ফায়ার ফাইটারের ট্রাস্ট ভ্যালু অনেক বেড়ে যায় এবং মানুষ তার নাম দিয়ে দেয় ফ্রামম্যান। তারপরে সে একটি হিরো হয়ে যায় এবং টপ 10-এর হিরোর মধ্যে চলে আসে। এটা বাদেও এর আগে একটি শত্রু ছিল ম্যাজিক সাদৌ, আর সে পুরো শহরে অনেক আতঙ্ক করছিল। তাকে কেউ ধরতে পারছিল না কারণ সে অনেক ফাস্ট ছিল, সে অনেক আতঙ্ক সৃষ্টি করে দিয়েছিল। তখন ফ্রামম্যান একটি ড্রিঙ্ক নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে আসতে থাকে, তখনই ম্যাজিক সাদৌ নিজে থেকে গিয়ে তার গায়ের সাথে ধাক্কা খায় এবং তার সাথে ধাক্কা খাওয়ার কারণে সে মারা যায়। কিন্তু ফ্রামম্যানের কোনো কিছু যায় আসে না, সে বলে আমার ড্রিঙ্ক নষ্ট হয়ে গিয়েছে। এটা বলে সে আবারও ড্রিঙ্ক নেওয়ার জন্য ক্যাফেতে যায়, আর ক্যাফেতে থাকা লোকজন তাকে দেখে অবাক হয়ে যায়, যার কারণে সে আরো ফেমাস হয়ে যায়। তারপরে একবার সে দুনিয়ার সব থেকে বড় পাথরকে হঠাতে সাহায্য করেছিল, সে এতটাই শক্তিশালী, এর জন্য তার একটি মূর্তি তৈরি করা হয় হিরোদের রিপ্রেজেন্ট করার জন্য। আর তার মূর্তি উদ্বোধন করার দিন সেখানে একজন স্পেশাল গেস্ট এসেছিল, সে আর কেউ না, ফ্রামম্যান যাকে বাঁচিয়েছিল সেই বাচ্চাটি। সে তাকে একটি মাফলার দেওয়ার জন্য আসে, কিন্তু ফ্রামম্যান হালতে পারছিল না, সেই জন্য একজন তাকে সেটা পরাতে সাহায্য করে, আর সে সেই মাফলারটি পরে থাকে এবং টপ 10 হিরোর মধ্যে 10 নম্বরের হিরো হয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় নাইস এই সময় 15 নম্বরে থাকে। নাইস জিজ্ঞাসা করে, আচ্ছা এই ফ্রামম্যান নিজেকে উলফগালকে হারাচ্ছে না কেন? মিস জিউন বলে, অনেকে টাইটেল এক্স পেতে চাই কিন্তু সবাই তো আর এটা পেতে পারে না। আর দ্বিতীয় সমস্যা হলো উলফগাল একটি টানেলের ভেতরে থাকে, তার ঠিকানা এসব টানেলের মধ্যে। তারপরে আমাদের দেখানো হয় তারা একটি টানেলের কাছে আসে। মিস জিউন বলে, ফ্রামম্যানের ট্রাস্ট ভ্যালু তার দাঁড়িয়ে থাকার জন্য হয়েছে, তো সে যদি নিচু হয় তাহলে তার ট্রাস্ট ভ্যালু নিচু হয়ে যাবে, এর কারণে সে উলফগালের ঠিকানাতে যেতে পারে না। তারপরে আমাদের দেখানো হয় অনেক হিরো সেখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু টানেলের রাস্তা অনেক অদ্ভুত, সেই জন্য তারা সবাই সেখানে আটকে যায়। লিন বলে, তাহলে আমরা তার জন্য বাইরে অপেক্ষা করি, যখন সে বাইরে আসবে তখন আমরা তাকে ধরে ফেলবো। মিস জিউন বলে, সে মারামারি করে বা অন্য কিছু করে ভিলেন হয়নি, সে এমন কিছু করছে যার কারণে হিরোদের বদনাম হচ্ছে এবং সবাই যেন হিরোদের ঘৃণা করে, বিশেষ করে ফ্রামম্যানের উপর তার টার্গেট আছে, সে তাকে বদনাম করতে চাই এবং তার সবকিছু কেড়ে নিতে চাই। তারপরে আমাদের দেখানো হয় লিন টানেলের ভেতরে চলে আসে, আর সে দেখে একজন সেখানে ফেসে আছে, সে তাকে সাহায্য করে। তারপরে আমাদের ফ্রামম্যানকে দেখানো হয় সে বাচ্চাদের ভাষণ দিতে থাকে, সে তাদেরকে বলে দুনিয়াতে শান্তি নিয়ে আসা অনেক দরকারি, এসব কিছু বলতে থাকে। তখন একটি বাচ্চা বলে, আপনি যে মাফলারটি পরে আছেন সেটি মূর্তিতে নেই কেন? তারপরে আমাদের লিনকে দেখানো হয় সে বলে, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে সাহায্য করতে ব্যস্ত ছিলাম, সেজন্য আমি ভুল করে তোমার প্যান্ট খুলে ফেলেছি। সে বলে, কোনো সমস্যা নেই, তুমি তো এখানে চলে এসেছো, তো আমার এখন এখানে কোনো দরকার নেই, আমি এখান থেকে চলে যাচ্ছি। লিন বলে, আচ্ছা ঠিক আছে, এটা বলে সে সেখান থেকে চলে যেতে লাগে। তখন সেই হিরোটি তার উপরে হামলা করে, কিন্তু লিন একটি লাথি দিয়ে তাকে আবারও সেই টানেলে আটকে দেয়। আর তার মিস জীবনের কথা মনে পড়ে যে অনেকেই টাইটেল এক্স এর পিছে পড়ে আছে, কিন্তু সেটা কোনো একজনই হতে পারবে। তারপরে আমাদের দেখানো হয় অবশেষে নাইট সেখানে চলে আসে, আর সেখানে অনেক কিছু থাকে। সে সেখানে একটি ডায়েরি দেখতে পায়, যেটা দেখে সে অনেক অবাক হয়। সে মিস জিউনকে বলে, তাড়াতাড়ি আমার লোকেশন দেখো যে আমি কোথায় আছি। সে পাশে তাকিয়ে দেখে সেখানে একটি বম লাগানো আছে, যেটার টাইম প্রায় শেষ হয়ে এসেছে। মিস জিউন দেখে সে এখন ফ্ল্যামম্যানের মূর্তির কাছে আছে, মানে সে সেটার নিচেই আছে। তখনই বম ফেটে যায়, আর এর কারণে সেখানে অনেক ভয়ানক বিস্ফোরণ হয় এবং অনেক কিছু ধ্বংস হয়ে যায়, আর মাটি ফেটে যেতে থাকে। আর তার মধ্যে একটি বাচ্চা ফেসে যায়, সেই বাচ্চাটি দেখে সেই মূর্তিটি তার উপরেই পড়ছে, কিন্তু তখনই ফ্ল্যামম্যান চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়।
আর সেই বাচ্চাটি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই উলফগাল সেখানে চলে আসে এবং সেই বাচ্চাটিকে ধরে নেয় এবং বলে, আমি এমন পরিস্থিতির অপেক্ষা করছিলাম, আমি এই মূর্তিটিকে সবসময় ধ্বংস করতে চাইতাম। এখন তুমি বলো তুমি কি সিদ্ধান্ত নিবে? তুমি সেই মূর্তিটিকে নিচে রেখে দাও, নয়তো আমি এই বাচ্চাকে মেরে ফেলবো। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি এই বাচ্চাটিকে বাঁচাবে নাকি মূর্তিটিকে? আর আপনারা যদি মনে করেন এখানে বাকি হিরোরা আসছে না কেন, তারা সেখানে আসতে পারছে না কারণ তারা অন্যদের বাঁচাতে থাকে, সেজন্য কেউ তাদের সাহায্য করতে আসতে পারে না। কিন্তু তখনই সেখানে লিন চলে আসে আর সেই ফিল্মম্যানকে বলে, চিন্তা করার দরকার নেই, সে বাচ্চাকে কোনো কিছু করবে না। তারপরে আমাদের পাঁচটি সিন দেখানো হয়। লিন সেই ডায়েরিটি দেখে আর সেটা দেখে সে বুঝতে পারে উলফগাল আর কেউ না, ফিল্মম্যান যাকে বাঁচিয়েছিল সেই মেয়েটি। আর সে তোমাকে ধ্বংস করতে চায় না, সে তোমার কাঁধে যে বস্তি আছে সেটা হটাতে চাই। এই মেয়েরই তোমাকে সেই রেড মাফলারটি দিয়েছিল, আর সে যেই গল্পগুলো লিখছিল যার কারণে তোমার ইমেজ নষ্ট হচ্ছিল, আসলে সেইগুলো তার মনের কথা ছিল। তারপরে আবারও আমাদের পাঁচটি সিন দেখানো হয়, সেখানে সে সেই মেয়েটিকে বাঁচাচ্ছিল, তখন সে প্রায় নিচে পড়ে যাচ্ছিল, তখনই সেই বাচ্চাটি তার সাহায্য করেছিল। তারপরে সে দেখে তুমি আর হালতে পারবে না, এর জন্য তার অনেক কষ্ট হয়। তারপরে সে স্কুল লাইফে পেন্টিং বানাতে থাকে, কিন্তু অন্য বাচ্চারা তার মজা নিতে থাকে। তারা বলে এই মেয়েটি মিথ্যে বলছে, সে বলে ফিল্মম্যান তাকে বাঁচিয়েছিল না, আর আসলে এমন কোনো কিছু হয়েছিল না। ফিল্মম্যানকে সে যতটা দুর্বল ভাবছে সে আসলে ততটা দুর্বল না, সে অনেক শক্তিশালী। এরকম আরো অনেক ধরনের কথা শোনাতে থাকে। এসবের কারণে সে উলফগাল হয়। তারপরে সে তার মাস্ক খুলে আর বলে, তুমি আমার মিস্টার ফায়ার ফাইটারকে বাইরে আসতে দাও। এটা বলে সে কান্না করতে লাগে। এটা দেখে ফিল্মম্যানও কান্না করতে লাগে, আর তার চোখের পানি যখনই তার আর্মারের উপরে পড়ে তখনই সেটা ভাঙতে লাগে, মানে তার ট্রাস্ট ভ্যালু কমতে থাকে, যার কারণে সে নিচে পড়ে যেতে থাকে। তখনই তাকে বাঁচানোর জন্য লিন এবং উলফগাল সেখানে যেতে লাগে। লিন সেই মূর্তিটি উঠানোর চেষ্টা করে, কিন্তু সে এতটাও শক্তিশালী না যে সেটাকে উঠাতে পারবে, যার কারণে এটা নিচে পড়ে যায়। কিন্তু তাও সে সেটা উঠানোর চেষ্টা করতে থাকে। এটা দেখে আশেপাশে থাকা সবাই তাকে মোটিভেট করা শুরু করে, আর মিস জীবন এটা দেখে লাইভ পড়তে শুরু করে, আর সবাই লিনকে দেখতে থাকে, যার কারণে আস্তে আস্তে লিনের ট্রাস্ট ভ্যালু বাড়তে লাগে। আর যত ট্রাস্ট ভ্যালু আসতে থাকে তার পাওয়ারও ততটা বাড়তে থাকে, এবং সে অনেক সহজে সেটা তুলে ফেলে। মিস জীবন দেখে নাইসের ট্রাস্ট ভ্যালু ফিল্মের থেকেও বেশি হয়ে গিয়েছে, আর সেও টপ 10 এর হিরোর মধ্যে চলে এসেছে, যার কারণে ফিল্মম্যান সে লিস্ট থেকে বাদ হয়ে যায় এবং সে তার এই জীবন ছেড়ে দেয়, কারণ তার ট্রাস্ট ভ্যালু নিচু হয়ে গিয়েছে। তারপরে আমাদের দেখানো হয় নাইস একটি রুমের সামনে আসে, আর আপনাদের তো এর আগে বলা হয়েছিল যে যত র্যাঙ্কে থাকবে সে তত নাম্বার ফ্লোরে থাকবে, সেই জন্য 10 নম্বর ফ্লোর এখন নাইসের হয়ে যায়। নাইস সেই রুমে আসে। ফিল্মম্যান বলে, আরে তুমি এখনই চলে এসেছো? আমি তো মনে করেছিলাম পরশুদিন পর্যন্ত আমার কাছে টাইম আছে, আমাকে ক্ষমা করো। লিন বলে, আরে এমন কোনো কিছুই না, আমি তো শুধু তোমার সাথে কথা বলার জন্য এসেছি। ফিল্মম্যান বলে, আমি জানি, আমি শুধু মজা করছিলাম। লিন বলে, আমি এই প্রথম তোমাকে এতটা খুশি দেখছি। ফিল্মম্যান বলে, এইসব কিছু তোমার জন্য হয়েছে। লিন বলে, তো এখন তুমি কি প্ল্যান করছো? তুমি আগে গিয়ে কি করবে? ফিল্মম্যান বলে, আরে সাধারণ বিষয়, আমি এখন অনেক আরাম করব। তারপরে সে বলে কিভাবে তার জীবন জাহান্নাম হয়ে গিয়েছে। সে ব্যায়াম করার সময় নিচে হালতে পারতো না, এক্সারসাইজ করার সময় এমনকি সে বাথরুমে গিয়েও হালতে পারতো না। তার থেকে বড় সমস্যা, সে ঘুমাতেও পারতো না, ঘুমানোর জন্য তাকে দাঁড়িয়ে থেকে ঘুমাতে হতো। এতটা খারাপ জীবন ছিল তার। সে বলে, আমি মনে করতাম হিরো হওয়ার জন্য এটা স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু আমি এখন বুঝতে পারছি আমি একদম গাধা ছিলাম যে এসব কিছু ভাবতাম। আর নাইসের অবস্থা প্রায় এমনই, সে একটু বেশি পারফেক্ট হওয়ার সম্পর্কে ভাবে। তারা দুজনের একই অবস্থা। ফিল্মম্যান বলে, ঠিক আছে তো এখন থেকে তুমি এখানে থাকবে, আরামে থেকো, আর এই জায়গাটি ভালোভাবে দেখে নাও। এখন থেকে এমনিতেও এই জায়গাতেই তোমাকে থাকতে হবে। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। আর তার যাওয়ার আগে লিন তাকে বলে, আমি আসল নাইস না। ফিল্মম্যান বলে, ঠিক আছে তুমি যাই হও না কেন, শুধু তুমি যেমন আসো তেমনই থাকার চেষ্টা করো। এটা শুনে তার শিয়াওয়ের কথা মনে পড়ে। সে তাকে বলেছিল, আমি জানি না আমি কি হতে চাই, কিন্তু আমি এটা জানি আমি কি চাই না। এটা মনে করে লিন ভাবতে লাগে, আমি এই জীবনে কি চাই। তখনই তার সামনে শিয়াও চলে আসে, আর এটা কোনো অ্যাড থাকে না, সেখানে গডাই শিয়াওকে ধরে ফেলে। সে বলে, তোমাদের সবাইকে ধোকা দেওয়া হয়েছে, শিয়াও মরে নাই, সে এখনো বেঁচে আছে। আমি তোমাদেরকে এক এক করে বলবো নাইসে সব মিথ্যে, আর আমি তার মুখোশ একটু একটু করে খুলবো। সে এটা বলে এবং এখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।